বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। হাতে আর সময় না থাকায় সর্বস্তরে ব্যস্ততা তুঙ্গে। আর পূজার দিনগুলিতে ডিজিটাল রংবাহারি আলোর ঝলকানিতে সেজে উঠবে পূজা মণ্ডপগুলির পাশাপাশি রাস্তাঘাট। তাই এখন বেজায় ব্যস্ত বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানাতে কারিগরেরা। হ্যাঁ, এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের চাপাইর এলাকায়। এখানে এক প্রকার রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাচ্ছেন কারিগরেরা। সারা বছর তেমন কাজ না থাকলেও পূজার আগে বেজায় ব্যস্ত হয়ে যান তারা। চন্দননগরের আদলে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের আলোর বোর্ড বিভিন্ন পূজা মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। পূজার আগে কলকাতা সহ চন্দননগর এবং বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা। কালিয়াগঞ্জে কাঠের ফ্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ডগুলি তৈরি করেন বলে জানান কারিগর সঞ্জয় দাস। এবং তারা বিভিন্ন পূজা মণ্ডপে ভাড়া হিসাবেও দেয়। কারিগর সঞ্জয় দাস আরো বলেন, এখনো প্রতিটি পূজা মণ্ডপগুলি কম বেশি ডিজিটাল আলোর লাইটিং চেয়ে থাকে। এখন আর আগের মতো সাদা মাথা লাইট পছন্দ করেন না পূজা কমিটিগুলি। পূজা আর কয়েকদিন পরেই, তাই এখন বেজায় ব্যস্ত লাইট তৈরিতে যুক্ত থাকা কারিগরেরা। রাত দিন এক করে কাজ করছে সঞ্জয় দাস সহ বেশ কিছু যুবক। আপনার নাম? সঞ্জয় দাস। কি তৈরি করছেন? আমরা ইলেকট্রিক ওই পুজোর যে বড় বড় গেট হয় না, রোড সাইড গেট এবার কলকা ফলকা ওইগুলাই তৈরি করছি আমরা, পুজোর লাইটিং। এই যে পুজো তো চলে আসলো, কতটা ব্যস্ত? খুব ব্যস্ত, আমরা মোটামুটি 2 মাস থেকে ব্যস্ত খুব পূজার আগে লাইট বানাতে খুব ব্যস্ত আমরা। এই যে জিনিসগুলো কোথা থেকে আনা হয় এবং কোথায় কোথায় কাজ ধরা হয়? আমরা চন্দননগর থেকে নিয়ে আসি, আর কাজ রায়গঞ্জ, ওইদিকে মালদা, গাজল, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আমরা বিভিন্ন জায়গায় যাই। কতটা এই যে পরিশ্রম হয় কাজটা? প্রচুর পরিশ্রম, আমাদের ছেলেপেলে 4-5 জন ছেলে কাজ করি আমরা দিন রাত এক করে। মোটামুটি 2 মাস পুজোর আগে থেকে আমরা নতুন মাল তৈরি করি। এটা কোথা থেকে আনা হয়? আমরা সব চন্দননগর থেকে নিয়ে আসি। চন্দননগরে তো বোর্ড কিনতে গেলে প্রচুর টাকা লাগে, তো আমরা সব খোলা মাল নিয়ে এসে বাড়িতে তৈরি করি। তৈরি করা বা ওখানে কিনে নিয়ে আসা কতটা পার্থক্য? ওখান থেকে এখানে অনেক পার্থক্য। ওখানে হলে ওরকম মনোমতো আমাদের মাল হয় না, আর এখানে তৈরি করলে আমাদের মনোমতো নিজের মতো বানিয়ে নিতে পারি। একটু কম হয়, ভালো কম হয়। আর যেগুলা ছেলে কাজ করে ওদেরও কাজ হয়, এই 2 মাস ধরে কাজ ওদেরও দিতে পারি, বসে থাকে না আমাদের কাজ ছেলেগুলা। যতটা পরিশ্রম হয় তার কি মূল্য পাওয়া যায়? হ্যাঁ, মূল্য হয়। আমরা বিভিন্ন জায়গায় দূরে দূরে যাই, তো হয়ে আসে, আমাদের পরিশ্রমের হয়ে যায়। এই কাজটা কত বছর ধরে করা হয়? মোটামুটি 10 বছর, ম্যাক্সিমাম 10 বছর। যে লাইট বানানো গেট, এই কাজটা কোথা থেকে শেখা হয়েছে? আমরা নিজেরাই শিখছি। এই চন্দননগরে যাইতাম, একটু দেখতাম, ওই দোকানদারের সঙ্গে কথা বলতাম যে কেমন কি, ওরা আমাদের বলতো, আমরা বাড়িতে এসে ট্রেনিং নিতাম, আমরা দেখতাম, তো শিখে গেছি। এরকম করেই দেখে শিখে গেছি, নিজেরাই শিখছি নিজেদের কাছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।